বালিশের নিচে 3 বার সূরা ইখলাস পড়েই দেখুন কি হয় আপনার। মনে রাখতে হবে সূরাতুল ইখলাস এতটাই পাওয়ারফুল একটা সূরা, যে সূরার ব্যাপারে আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলেছিলেন, ও সাহাবীরা জানো এই সূরাতুল ইখলাস আল্লাহ পাকের কাছে এতটাই পছন্দনীয়। এই সূরাটা ছোট হতে পারে কিন্তু আল্লাহ পাকের গোটা পরিচয়টা আমার আল্লাহ সূরাতুল ইখলাসের ভিতরে তুলে ধরেছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই সূরাটার ভিতরে আমার আল্লাহর পরিচয় তুলে ধরেছেন। যদিও এই সূরাটা ছোট কিন্তু এই সূরাটার অনেক পাওয়ার। নবী আরবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবীরা বললেন, শোনো 114 খানা সূরার ভিতরে এই সূরাটা একটা সূরা। এই সূরাটার পাওয়ার এতটাই বেশি তুমি জানো নি। যদি কোন আল্লাহ তাআলার বান্দা এই সূরাটা 3 বার তেলাওয়াত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমল নামার ভিতরে গোটা কোরআন শরীফ খতম করলে যেই পরিমাণ সওয়াব হবে, আমার আল্লাহ সেই পরিমাণ সওয়াব তার আমল নামার ভিতরে আমার আল্লাহ দান করে দিবে। এই আমার বন্ধুগণ শোনো, শুধু তা নয়, যখনই আপনি ঘুমাতে যাবেন রাতের বেলা সূরাতুল ইখলাস যদি আপনি পরে যদি বালিশের নিচে যদি আপনি ফু দিতে পারেন তাহলে কি উপকার হবে আপনি জানেন নি রে বন্ধু? এই আমলটা একদিন আর 2 দিন নয়, যতদিন পারেন ততদিন যদি আমলটা যদি আপনি করতে পারেন তাহলে কি হবে আপনি জানেননি? আপনার মনের সকল আশা আমার আল্লাহ কবুল করবেন, এমনকি বড় বড় রোগ শোক থেকে আমার আল্লাহ আপনাকে হেফাজত করবেন। রাতের বেলা যখন ঘুমাবেন তখন আপনি উযু করে ঘুমাবেন। উযু করার পরে আপনি এই ইস্তেগফার আপনি 7 বার পড়বেন, দুরূদ শরীফটা আপনি 7 বার পড়বেন। পড়ার পরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহিম পড়ার পরে সূরাতুল ইখলাসটা আপনি 1 বার 2 বার 3 বার পড়বেন। বালিশটা আলগি দিয়ে ফু দিবেন, 3টা ফু দিবেন। ফু দিয়ে বালিশটা আবার রেখে এখানে ঘুমায় যাবেন। এটার বরকত এত পাওয়ার, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা বলবে, আল্লাহ তোমার বান্দা ঘুমিয়েছে, 1 খতম কোরআন শরীফ খতম করার পরে তোমার বান্দা ঘুমিয়েছে। আর আপনার যদি রাতের বেলা মৃত্যু হয়, 1 খতম কোরআন শরীফ পড়ার পরে আপনার মৃত্যু হয়েছে, আমার আল্লাহ আপনাকে জান্নাতি বানাই দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য বাবা এই আমলটা কখনো মিস করবেন না। এমন মানুষ আছে যখন রাতের বেলা যখন ঘুমায় আর ঘুম থেকে জাগ্রত হতে পারে না, এই ঘুমটাই তার জীবনের শেষ ঘুম হয়ে গেল, এই ঘুমটাই তার জীবনের শেষ বাতি হয়ে গেল। কত আল্লাহ তাআলার বান্দাকে নিজের স্বচক্ষে আমি দেখলাম একই সাথে ঘুমাইছি, আমি ঘুম থেকে জাগ্রত হয়েছি, আল্লাহ পাকের ওই পেয়ারা বান্দাটার ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই, সূর্যের আলো দেখতে পারে নাই, চন্দ্রের আলো তার নসিব হয় নাই রে বন্ধু। এই জন্য আমি বলছি আপনি যখন ঘুমিয়ে যাবেন ঘুমানোর আগে যদি 3 বার সূরাতুল ইখলাস পড়তে পারেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এমন পুরস্কারের মালিক আমার আল্লাহ আপনাকে দান করে দিবেন। এই দুনিয়াটা হলো মুমিনের জন্য জিয়ালখানা। দুনিয়াতে মুমিনের কোনো সুখ নাই, মুমিনের কোনো শান্তি নাই। মুমিনের আসল ঘর হচ্ছে জান্নাত। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হচ্ছে মুমিনের জন্য জিয়ালখানা। মুমিন তখনই সুখী হবে, মুমিন তখনই আনন্দের ভিতরে বিরাজমান করবেন, তখন মুমিন একজন সে জান্নাতি হবে। জান্নাতের ভিতরে আমাদের বালাখানা, জান্নাতের ভিতরে আমাদের সুখ। দুনিয়াতে আপনি যতই টাকা পয়সাওয়ালা ব্যাংক ব্যালেন্সওয়ালা ব্যক্তিকে আপনি দেখেন না কেন, আপনি মনে করতেছেন ওই মানুষটা মনে হয় সুখে আছে, ওই মানুষটা মনে হয় আনন্দের ভিতরে দিনকাল অতিবাহিত করতেছে। না রে বাবা, না না, যত বড় টাকা পয়সাওয়ালাকে আপনি দেখেন না কেন, আমার আল্লাহ এই দুনিয়ার জমিনের ভিতরে কোনো মানুষকে পরিপূর্ণ সাকসেস বানাই আমার আল্লাহ পাঠান নাই। দুনিয়াতে আমার আল্লাহ যত বড় টাকা পয়সাওয়ালা ব্যাংক ব্যালেন্সের মালিক আপনি দেখেন না কেন, কাউকে আমার আল্লাহ পরিপূর্ণ সাকসেস বানায় দুনিয়াতে পাঠান নাই। আপনি মনে করতে পারেন বিশ্বের 1 নাম্বার ধনী ইলন মাস্ক মনে হয় সবচাইতে বড় ধনী, সে সুখে আছে। না না। 2 নাম্বার ধনী বিল গেটস মনে হয় সে সুখে আছে। না না। আপনি মনে করতেছেন আমাদের এশিয়ার ভিতরে মুকেশ আম্বানি মনে করতেছেন সে সুখের ভিতরে আছেন। না না। বিলাসবহুল বাড়ি থাকতে পারে, গাড়ি থাকতে পারে, টাকা পয়সা থাকতে পারে,
আমার আল্লাহ যেহেতু আলোচনা করেছেন, ও দুনিয়ার বান্দা বান্দি শোনো শোনো, দুনিয়াতে আমি কখনো পরিপূর্ণ সাকসেস বানায় কাউকে পাঠাই নাই। যখন তুমি জান্নাতি হবা, যখন তুমি জান্নাতের ভিতরে প্রবেশ করবা, তখনই পরিপূর্ণ সাকসেসফুল তোমাকে আমি আল্লাহ বানায়া দিয়েছি। টাকা পয়সাওয়ালা যারা আছে তাদের আরো বড় টেনশন, আরো বড় ডিপ্রেশন, হয়রানি পেরেশানি তাদের আছে। অনেক টাকাওয়ালাও আমাকে ফোন দিয়ে বলে, হুজুর শান্তি নাই। কেন জনাব, কেন শান্তি নাই আপনার? আপনার তো ঢাকা শহরে বিভিন্ন ইন্ডাস্ট্রিজ আছে, আপনার রড সিমেন্টের কোম্পানি আছে, তাহলে আপনার তো শান্তি থাকার কথা, তাহলে কেন শান্তি নাই? হুজুর কেন শান্তি থাকবে? এত পরিশ্রম করে আজকে আমার কোম্পানি হয়েছে, রাতকে রাত বলি নাই, দিনকে দিন বলি নাই, ঘন্টাকে ঘন্টা হিসাব করি নাই, রাত দিন অক্লান্ত পরিশ্রম করার পরে আজকে আমি ব্যাংক ব্যালেন্সের মালিক হয়েছি, আজকে আমি বিভিন্ন ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছি। কিন্তু হুজুর জানেন, মনে বড় কষ্ট আছে, আমার স্ত্রী আমার কথা শুনে না। যার জন্য আমি এত কিছু করলাম সে আমার কথা শুনে না, আমার মেয়েটা আমার কথা শুনে না, সন্তান আমার কথা শুনে না। তাহলে বলেন হুজুর, এত টাকা পয়সা দিয়ে আমি কি করব? কার জন্য আমি করলাম? এই জন্যে বাবা নানা, অন্যের সম্পদ দেখে, অন্যের টাকা পয়সা দেখে কখনো আপনি আফসোস করবেন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ হলো, এই উম্মত তুমি যে অবস্থায় আছো সেই অবস্থায় তুমি শুকরিয়া আদায় করবা। আমার নবী 3 দিন পর্যন্ত পেটে খাবার নাই, যখন রাস্তা দিয়ে যখন বের হয়েছে, হযরত আবু বকর আল্লাহর হাবিবের চেহারার দিকে তাকাইয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেমন আছেন? আমার নবী মুস্কি হাসি দেয়া বলতেছেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া। কারণ আমার কষ্টের কথা তোমাকে কেন বলবো? আমার কষ্টের কথা যার কাছে বললে আমার লাভ হবে তার কাছে আমি ব্যক্ত করব, দুনিয়ার মানুষের কাছে কেন আমি আমার কষ্টের কথা ব্যক্ত করব? এই কথাটাই আমার আল্লাহ কুরআনুল কারীমের ভিতর বড় সুন্দর চমৎকার আকারে আমার আল্লাহ বললেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। ও বান্দা, তুমি যখন শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে যে অবস্থায় রেখেছি, যে অবস্থায় তোমাকে আমি আল্লাহ রেখে দিয়েছি, সুখে দুঃখে যখন আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া যখন তুমি আদায় করবা, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই এই নিয়ামতগুলার পাওয়ার এবং বেনিফিট আরো বাড়ায়া দিব।